বিজয়দা। ও মিতা, কখন এলে? এই তো এক্ষুনি এলাম। তোমার শরীর এখন ঠিক আছে? হ্যাঁ, শরীরটা ঠিকই আছে, ওই মাথায় একটু ব্যথা করছে আর কি। মাথায় যন্ত্রণা করছে? তোমার তো মেন্টাল স্ট্রেস বাড়লেই মাইগ্রেনের পেইনটা বাড়ে, আগেও দেখেছি তোমায়। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। সেটা আমি বুঝতেই পেরেছি। এই বিয়েটা তোমায় বড্ড বেশি স্ট্রেস দিচ্ছে, তাই না? না না, বিয়ের জন্য মেন্টাল স্ট্রেস কেন বাড়বে? তখনই তো আমার জীবনে এটা ছাড়াও আর অনেকগুলো দিক আছে, সেখানেও তো নানান রকম সমস্যা চলছে না। অজুহাত দিচ্ছ না তো বিজয়দা? না মানে এর আগেও তোমায় দেখেছি, যখন মমতাদির সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, বিয়ের পরে তুমি মমতাদিকে মন থেকে মেনে নিতে পারোনি। তবে দায়িত্ব বাধ্যবাধকতার জন্যে তুমি বাদও দিয়ে দিতে পারোনি নিজের জীবন থেকে মমতাদিকে। সেই সময় তোমার এই মাইগ্রেনের পেইনটা হতো স্ট্রেস থেকে, আর এখনো সেরকমই হচ্ছে। তবে বিশ্বাস করো বিজয়দা, আমি না তোমার জীবনে ব্যথার অনুভূতি কখনো হতে চাইনি, আর আজও চাই না। না না মিতা, তুমি ভুল বুঝছো। দেখো, আমি তোমাকে কোনোদিনই কষ্ট দিতে চাইনি, কখনো আঘাত দিতে চাইনি, কিন্তু নিজের অজান্তে যদি কখনো তা দিয়ে থাকি, তাহলে সেটার জন্য আজকে আমি তোমার কাছে সরি বলছি। এটা আঘাতের প্রশ্ন নয় বিজয়দা, এটা কম্প্যাটেবিলিটির প্রশ্ন। দেখো, আমি সবসময় শুনে এসেছি যে আমি তোমার সঙ্গে সংসার করতে চেয়েছি, তুমি সেটা নিজেও জানো। তবে যাকে নিয়ে এই স্বপ্নটা দেখেছি, আমার সেই বিজয়দা আর যাকে নিয়ে আজ আমি সংসার করতে চলেছি, এই দুটো মানুষের মধ্যে না আকাশ আর পাতাল পার্থক্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বিজয়দা। আকাশ পাতাল ফারাক দেখতে পাচ্ছ? কি এমন দেখলে বলো তো? দেখো, স্পেসিফিক্যালি তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমি বলতে পারবো না। শুধু একটা কথাই আমি বলতে পারি যে তোমায় দেখে আমার মনে হচ্ছে যে এই বিয়েতে তুমি খুশি নও। তোমার আনন্দ দুঃখ সবটাই তোমার মুখের মধ্যে দেখা যাচ্ছে। দেখো, বিয়েটা না একটা অনেক বড় ডিসিশন, অনেক বড় একটা সিদ্ধান্ত। সেটা নিয়ে কিন্তু আমরা ছেলে খেলা করতে পারবো না বিজয়দা। তোমার মনে যদি এতটুকুও সংশয় থেকে থাকে এই বিয়ে নিয়ে, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও কিংবা নাই চাও, তুমি প্লিজ সবটা আমায় খুলে বলো বিজয়দা। কারণ দেখো, একবার যদি বিয়ে হয়ে যায়, তারপরে কিন্তু আমাদের হাতে আর কিছু থাকবে না, আমরা কিন্তু কিছু বদলাতে পারবো না। প্লিজ বিজয়দা। মিতা কি আমার মনের ভেতরটা বুঝতে পারছে? ও কি সত্যি বুঝে গেছে অনুরাধার প্রতি আমার ভালোবাসার কথাটা? না না, কিছুতেই ওকে বুঝতে দেওয়া যাবে না। আমি এভাবে আবার সবার এক্সপেকটেশনে জল ঢালতে পারবো না। আমাকে নিজের মনকে বাঁধতে হবে। দুঃখটা শুধু আমার, সেটা আমার একারই থাক। সকলের জন্য এখন থেকে বিজয় শুধু আনন্দই পেলবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।